বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান কিরণ, হাউস বিল্ডার্স অ্যান্ড প্ল্যানিং এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। গতকাল রংপুর থেকে আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার সামিউল বসুনিয়া আমার কাছে জানতে চেয়েছেন যে রাজু, সিটি কর্পোরেশন বা পৌরসভা অনুমোদন শীটে কি কি তথ্য থাকাটা বাধ্যতামূলক, আমরা যেটাকে ব্লুপ্রিন্ট বলে থাকি। চলুন দেখে আসি ব্লুপ্রিন্টের মধ্যে যে তথ্যগুলো থাকাটা বাধ্যতামূলক। এটি একটি 2D ডিজাইন 3 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং। ডিজাইন করার আগে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে, সাইট প্ল্যান। প্রস্তাবিত জমির পরিমাণ এবং সাইট প্ল্যানের ক্যালকুলেশন আমার ঠিক আছে কিনা এটা দেখতে হবে, এবং জায়গার জমিতে যদি কোনো প্রকার বাঁক থেকে থাকে বা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকের মেজারমেন্টটা বিস্তারিত উল্লেখ করতে হবে। বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে আমাদের যে সাইড ডিস্টেন্সটা রাখতে হয় সেটা আমাদেরকে সাইড ডিস্টেন্স রাখতে হবে। এই ডিজাইনটাতে ফ্রন্ট সাইড রোড সাইডে আমি 5 ফিট রেখেছি এবং অন্যান্য সাইডে 3 ফিট 4 ইঞ্চি বা 1 মিটার ডিস্টেন্স রেখেছি। এই সাইড প্ল্যান অনুসারে আমাদেরকে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা প্রস্তুত করতে হবে। রুমগুলো কিরকম হবে বা রুমের ডিটেলস মেজারমেন্ট এখানে যোগ করে শো করতে হবে। বিল্ডিং এ যদি আমাদের কোনো পার্কিং ব্যবস্থা না থেকে থাকে বা বিল্ডিং এর আমাদের আন্ডারগ্রাউন্ড ফ্লোর কোনো ব্যবস্থা না থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এরিয়া দেখাতে হবে, এটি বাধ্যতামূলক। এবং বিল্ডিংটি যদি আমার বহুতল ভবন হয়, অন্যান্য ফ্লোর যেমন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, অন্যান্য যদি ডিজাইন থেকে থাকে সেগুলো এখানে দেখাতে হবে। এবং গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অন্যান্য ফ্লোর প্ল্যান অনুসারে সেকশন এবং এলিভেশনটা অবশ্যই দেখাতে হবে, যেটা ফ্লোর প্ল্যানের সাথে হুবহু মিল থাকতে হবে। তারপর আমাদের ফাউন্ডেশন প্ল্যান, ফাউন্ডেশন লেআউট প্ল্যান এবং কলাম লেআউট প্ল্যান দেখাতে হবে। এখানে আমরা দেখিয়েছি রডের ডিটেলস, কোন কলামে বা কোন বেজে কি রড ইউজ করেছি এখানে ডিটেলস দেখানো আছে। তারপর আমরা যে কাজটা করতে বেশিরভাগ সময় ভুলে যাই, পার্ট অফ মৌজা ম্যাপ। এটি একটি ইম্পর্টেন্ট আইটেম। রাজুক বলেন, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা অনুমোদন শীট বলেন, এই মৌজা ম্যাপটি অবশ্যই দেখাতে হবে এবং উক্ত দাগের কোন জায়গায় বিল্ডিংটি অবস্থান সেটা দেখাতে হবে। যেমন আমি এখানে দেখিয়েছি, এখানে হ্যাশ লাইন করে দিয়ে প্রপোজড বিল্ডিং লিখে দিছি, অর্থাৎ এই পুরো দাগটার এই অংশটুকুর মধ্যে আমার বিল্ডিংটি অবস্থান করছে। তারপর আমাদের আসলো এখানে ইনফরমেশন, বিল্ডিং অনার ইনফরমেশন অ্যান্ড ল্যান্ড ইনফরমেশন। এখানে মালিকের ঠিকানা আছে, মালিকের নাম, ঠিকানা ইত্যাদি এখানে আছে। এবং এইখানে আমার আছে জমির ডিটেলস, কোন মৌজার, কোন খতিয়ানের, কোন দাগের, কত শতাংশ জমি ইত্যাদি। এই যে এখানে আছে কনস্ট্রাকশন এরিয়া, অর্থাৎ আমার এই গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর যে প্লিন্থ এরিয়াটা আছে আমার কনস্ট্রাকশন এরিয়া, এই প্লিন্থ এরিয়াটাকে আমাকে এখানে দেখাতে হবে। এবং এই অনুযায়ী রাজু, সিটি কর্পোরেশন বা পৌরসভা আপনার কাছে ভ্যাট ট্যাক্স গ্রহণ করে থাকবেন। পরিশেষে প্রথমত গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ফার্স্ট ফ্লোর প্ল্যান, আপনার সেকশন, এলিভেশন এবং সাইট প্ল্যান, নেমপ্লেট, এই কয়েকটা জিনিস খুবই বাধ্যতামূলক, যেটা আপনার ব্লুপ্রিন্ট বা নকশা অনুমোদন অ্যাপ্রুভাল শিটে অবশ্যই থাকতে হবে। আমি দেখেছি বিগত দিনে এই তথ্যগুলোর মধ্যে যদি কোনো তথ্য মিসিং থেকে থাকে তাহলে সেই নকশাটি অনুমোদন হতে অনেক সময় লাগে, অনেক ঝামেলা আছে, অনেক জটিলতা হয়, কর্তৃপক্ষ সেটাকে অনুমোদন দিতে চায় না। তো আমরা ফাইনালি এই নকশা প্রস্তুত করার পূর্বে অবশ্যই এই বিষয়গুলোর উপর জোর দিয়ে খেয়াল রাখবো, যাতে আমার এই তথ্যগুলোর মধ্যে কোনো তথ্য মিসিং না হয়। পারলে
প্লাম্বিং ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, এগুলো আমরা দেখাতে পারলে ভালো। তবে যদি এগুলো না থেকে থাকে, আমার এই আইটেমগুলো অবশ্যই থাকতে হবে, না হলে সেটি কখনোই অনুমোদনযোগ্য হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন।